এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই মুহূর্তে সবশেষ আপনার পেছনে অনেককেই দেখতে পাচ্ছি, তাদের দাবি দাওয়াগুলো কি এবং তাদের পরবর্তী পদক্ষেপ কেমন হবে জানাবেন। সাদিয়া, এই মুহূর্তে যারা দশম গ্রেডের জন্য যে সমস্ত শিক্ষকরা প্রাইমারি স্কুলে যে সমস্ত শিক্ষকরা আজকে সমাবেশটি করেছিলেন শহীদ মিনার থেকে, কিছুক্ষণ আগে যমুনার যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকেই মূলত শহীদ মিনার থেকেই শিক্ষকরা প্রাথমিক সহকারী শিক্ষকরা রওনা দিয়েছেন এবং ইতিমধ্যে এখন তারা শাহবাগে রয়েছেন এবং শাহবাগের যে জাতীয় জাদুঘরের সামনে এখানে আসার পরে তাদেরকে পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে তাদের যে পদযাত্রাটি সেটি কিন্তু বন্ধ করে দেয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানা এবং জাতীয় জাদুঘরের সামনে তারা এখন অবস্থান নিয়েছেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আসলে সামনে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং নানাবিধ স্লোগান তারা দিচ্ছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং তারা মূলত আজকে যে দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন, সারা দেশের যে সমস্ত প্রাথমিকের সহকারী শিক্ষকেরা রয়েছেন তারা একত্রিত হয়েছেন। তাদের দাবি মূলত একটা, সেটা হচ্ছে 13তম গ্রেড থেকে তাদেরকে যেন 10ম গ্রেডে তাদেরকে নিয়ে আসা হয় এবং 13তম গ্রেডের যে পদমর্যাদা সেই পদমর্যাদায় তারা বলছেন যে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং 13তম গ্রেডের যে পদমর্যাদা সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদমর্যাদা একটি, এবং সেটিকে তারা মনে করছেন যে তারা যেহেতু জাতীয় গড়ের কারিগর এবং তারা শিক্ষক, সেই জায়গা থেকে তারা নিজেদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে এমনটি তারা বলছেন, যার জন্যই মূলত তারা আজকের এই শিক্ষক সমাবেশটি করছেন। এবং শিক্ষক সমাবেশের পর যে এক দফা দাবি, সেই এক দফা দাবিতেই মূলত তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা রওনা দিয়েছিলেন, পদযাত্রা করছিলেন এবং ইতিমধ্যে তাদেরকে শাহবাগের যে জাতীয় জাদুঘর সেই জাদুঘরের সামনে পুলিশ আটকে দিয়েছেন এবং তাদের মধ্যে কথোপকথন চলছে। তারা চাচ্ছেন যে ব্যারিকেড ভেঙে সামনে যাবেন, তবে পুলিশ তাদেরকে এখন বাধা দিচ্ছেন, তবে তারা শাহবাগেই এখন অবস্থান করছেন। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ।